কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অর্ক পথে তোমাদের স্বাগতম। আমি ধ্রুব, খুলনা মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে বর্তমানে পড়ালেখা করছি। তোমাদের পরীক্ষা তো চলে এসেছে, তো এখন আশা করি সবার সবকিছুই পড়াবোই। তাও তোমাদের পড়াটাকে আরো সোজা করতে আমাদের অর্ক পথ নিয়ে এসেছে একটা ছোট একটা ক্লাস। তো আমি শুরু করছি জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন দিয়ে। তো প্রথম টপিক মাইটোসিস। মাইটোসিস টপিক বা মিওসিস, এই অধ্যায়টা সোজা, যদি তুমি বুঝে পড়তে পারো তাহলে দেখবা একটা ভালো আউটকাম পাবা। তোমাদের এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কিছু জিনিস আগে দেখে নেই। যেমন ধরো, এটা কি? এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমে যে এই মধ্যে বৃত্তটা, এই বৃত্তটাকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। এই ক্রোমোজোমে যে এইগুলো বাহু টাইপ অনেকটা, এগুলাকে বলা হয় ক্রোমোটিড। আর এই সব মিলিয়ে এটাকে বলা হয় ক্রোমোজোম। এটা তোমাদের যখন এই 5টা চিত্র পড়বা তখন তোমাদের লাগবে, কারণ এখানে দেখো ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের এগুলোকে কি বলা হয়? ক্রোমোটিড। এটা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। এখন আমরা কি জানি মাইটোসিস কি? মাইটোসিস হচ্ছে যেখানে একটি নিউক্লিয়াস বিভক্ত হয়ে, নিউক্লিয়াস একবার বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে, সেই ক্রোমোজোম এবং যে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় সেই ক্রোমোজোম সম-আকৃতি সমগুণ সম্পন্ন হয়ে থাকে। যেমন ধরো, এটা একটা নিউক্লিয়াস, এটা বিভক্ত হয়েছে, এটা বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি করছে। তো আমরা কি জানি নিউক্লিয়াসে অবশ্যই ক্রোমোজোম থাকে। তো এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোমের যেই গুণ ছিল এখানেও সেই গুণ থাকবে, এখানেও সেই গুণ থাকবে। তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমরা সংজ্ঞা নিজেই দিয়ে আসতে পারবা। সংজ্ঞা কি? যদি মেইন কথাটা থাকে তাহলে সারা নাম্বার দিয়ে দেয়। আর এখানে যে 5টা পর্যায়, সেই মাইটোসিস কি? মাইটোসিসের 5টা পর্যায়ে এটা মূলত একটা ফেজে ঘটে। তোমাদের বইয়ে লেখা আছে যে সেই ফেজের আগে একটা ইন্টারফেস ঘটে। ইন্টারফেসটা মূলত হলো, তোমরা বড় ক্লাসে যাই পড়বা যে ইন্টারফেস এটা মূলত ঘটে এম ফেজের ক্ষেত্রে, যেটা থাকে 5 থেকে 10%। আর বাকি যে ফেজটা থাকে 90 থেকে 95%, সেটা হচ্ছে ইন্টারফেস। আর এই ইন্টারফেস পর্যায়ে এই মাইটোসিস এম ফেজ পর্যায়ে বিভাজনের জন্য কোষগুলো যেমন ডিএনএ, আরএনএ ইত্যাদি দ্বিতন হতে থাকে, বা ইত্যাদি সংশ্লেষিত হয়, ইত্যাদি প্রস্তুতি নেয় এই বিভাজনের জন্য। এটা হচ্ছে মূলত ইন্টারফেজের কাজ। আর এই পুরাটা যে দেখছো, এই পুরাটা হচ্ছে একটাই মাইটোসিস কোষ বিভাজন, কিন্তু এই বিভাজনকে 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। তো আশা করি এতক্ষণ যা বুঝালাম তা বুঝেছো। এখন প্রোফেজ। প্রোফেজে কি ঘটে? প্রোফেজে একটা নিউক্লিওলাস থাকে। এটা কি মধ্যে যেটা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর এগুলো হচ্ছে দুইটা সূত্রে বিভক্ত হয়। এই সূত্রগুলোকে বলা হয় ক্রোমোটিড। তোমাদের বইয়ে বলা আছে যে প্রোফেজ ধাপ প্রথম ধাপ, এখানে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে খাটো এবং মোটা হতে থাকে, এবং শেষে একটা লাইন বলা আছে যে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম দুটি সূত্রে বিভক্ত হয়, যে সূত্রগুলোকে বলা হয় ক্রোমোটিড। এটা যেমন এটা সেন্ট্রোমিয়ার, আর এই যে এইগুলো এক একটা হচ্ছে ক্রোমোটিড। প্রোফেজ এতটুকুই। এরপরে যে ধাপটা শুরু হয় বা পর্যায়, সেটাকে বলা হয় প্রোমেটাফেজ। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে দেখো নিউক্লিয়ার মেমব্রেন যেটা, এটা কিন্তু দ্বিতীয় ধাপ। নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা বিলুপ্ত হতে থাকে। নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে, কিন্তু বিলুপ্ত হয় এটা কিন্তু বলা নাই। না, এটা লাগবে না। প্রোমেটাফেজ, এই ক্ষেত্রে কি নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে থাকে, এবং এটা যে নিউক্লিওলাস এটা কিন্তু বিলুপ্ত হতে থাকে। আর এই যে দেখো এগুলো, এই পুরাটা যেটা, এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আর এই যে এই তন্তুগুলো যে দেখছো, এটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। ফাইবার মানে কি? তন্তু। স্পিন্ডল ফাইবার। আর এই পুরাটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হতে থাকে। আর এখানে কি,
এখানে কিন্তু স্পিন্ডল তন্তু এখনো সৃষ্টি হয়নি, আর এখানে স্পিন্ডল তন্তু সৃষ্টি হতে থাকে আর নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে থাকে। আর এই যে দেখো এখানে এখানে আরো কিছু ঘটে, যেমন ক্রোমোজোমের নৃত্য ঘটে। আবার এই যে এটা সেন্ট্রোমিয়ার, এটা সেন্ট্রোমিয়ার যেই এই যে ফাইবার, এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবারের সাথে যে যুক্ত হয়, এই যুক্ত সেই তন্তুটাকে বলা হয় ট্রাকশন তন্তু, না ট্রাকশন ফাইবার নাকি। এখানে যে সেন্ট্রোমিয়ারটা থাকে আর এটা যে স্পিন্ডল ফাইবার, এখানে যে যুক্ত হয়, যুক্ত স্থানকে বলা হয় ট্রাকশন ফাইবার। আর এই যে এই অঞ্চলটা যে দেখছো সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এখানে কিন্তু বিষুবীয় অঞ্চলও থাকে, মানে যেহেতু সৃষ্টি হচ্ছে তাই বিষুবীয় অঞ্চলটাও সৃষ্টি হবে। প্রোমেটাফেজ এতটুকুই। মেটাফেজ, মেটাফেজের ক্ষেত্রে কি, মেটাফেজের ক্ষেত্রে যে এটা ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এটাকে তোমরা জানো এটা বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এগুলো স্পিন্ডল ফাইবার, আর এগুলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার এইগুলোর সাথে যে যুক্ত থাকে এগুলো হচ্ছে ট্রাকশন ফাইবার। আচ্ছা, এখানে মেটাফেজ, মেটাফেজে একটা লাইন আছে যে ক্রোমোজোমে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে মেটাকাইনেসিস বলে। এই যে এটা বিষুবীয় অঞ্চল, এগুলো ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। এখানে কিন্তু ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো বা মোটা হয়। এখানে কি, এখানে ক্রোমোজোম গুলো খাটো বা মোটা হয়, আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি খাটো বা মোটা হয়। এটা হচ্ছে মেটাফেজ। এরপরে কি, এরপরে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে দেখবা এটা ধরো একটা ক্রোমোজোম, এগুলো তো আমরা জানি ক্রোমোটিড, এটা সেন্ট্রোমিয়ার। এই ক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ার সহই বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে সেই ক্রোমোটিড গুলো দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে, সৃষ্টি করে এই যে ধরো এরকম সৃষ্টি হয়ে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। এই যে এখানে দেখো, এখানে কিন্তু বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম ছিল, আর এটা অ্যানাফেজে যে বিভক্ত হয়ে অপত্য ক্রোমো মানে বিভক্ত হয়ে ক্রোমোটিড সহ অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করছে। তো এটা মেরু অঞ্চল। এই ক্ষেত্রে কি ক্রোমোটিড অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে মেরু অঞ্চলের দিকে ধাবিত হতে থাকে। সেই ক্ষেত্রে বইয়ে একটা লাইন আছে যে এই ক্ষেত্রে ওরা ইংরেজি VLGI এই রূপে আর কি, এইভাবে ওরা মেরুতে অগ্রগামী হতে থাকে। তো VLGI এক্ষেত্রে কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তোমরা এটা মনে রাখতে পারো, যেমন ভেলজি এটা মনে রাখবা, আর যেমন মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক মনে রাখবা। এটা এমসিকিউ সাহায্য করবে। যেমন টেলোসেন্ট্রিক কি আকৃতি ধারণ করে, তুমি যদি মনে রাখো যে ভেলজি 4 নাম্বারটা কি আই, 4 নাম্বারটা কি টেলোসেন্ট্রিক, তার মানে আই আকৃতি ধারণ করে। এটা এমসিকিউ তুমি সহজে আনসার করতে পারবা, টাইমটা কম লাগবে। এই ক্ষেত্রে মেরুমুখী যাইতে থাকে, মেরুমুখী গিয়ে যখন পৌঁছায় তখন অ্যানাফেজ পর্যায় শেষ হয়। এটাকে কিন্তু গতি পর্যায় বলা হয়ে থাকে। টেলোফেজ, টেলোফেজের ক্ষেত্রে কি হয়, টেলোফেজের ক্ষেত্রে যে নিউক্লিওলাসটা থাকে সেটাও আবার আসতে থাকে। দেখো এখানে কিন্তু নিউক্লিওলাস নাই, কারণ কি নিউক্লিওলাস এখানে বিলুপ্ত হতে থাকে এবং মেটাফেজ পর্যায়ে যে বিলুপ্ত হয়ে যায়, এখানে কিন্তু নাই। আর অ্যানাফেজ পর্যায়ে কি মেরুমুখী চলাচল শুরু হয় এবং মেরুতে যায় পৌঁছায়। আর টেলোফেজ টেলোফেজ পর্যায়ে নিউক্লিওলাসটা আর নিউক্লিয়ার মেমব্রেন এটা পুনরায় ফিরে আসতে চায় এবং এখানে জল যোজন ঘটে। আর এভাবে মাইটোসিস পর্যায়ে শেষ হয় এবং এখানে দেখবা যে দুটো নিউক্লিয়াস বিভক্ত হয়ে যায়। মাইটোসিস কি, দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। মাইটোসিস কি হয়, শেষে যখন অপত্য দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এই যে টেলোফেজে গিয়ে অপত্য দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয় আর মাইটোসিসে এখানে সমাপ্ত হয়। তাহলে কি কি ঘটলো এই পর্যায়ে, প্রোফেসে কি হলো, প্রোফেসে নিউক্লিয়াস আছে, আর প্রোফেসে এই ক্রোমোজোম দুটি সূত্র অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভক্ত না হয়ে দুটি ক্রোমোটিড সূত্র সৃষ্টি করে যেখানে দুটি ক্রোমোটিড থাকে। এই যে দেখো এগুলো হচ্ছে ক্রোমোটিড। প্রোমেটাফেসে নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে, নিউক্লিয়ার মেমব্রেনও বিলুপ্ত হতে থাকে, আর এখানে এই ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এরপরে মেটাফেজে কি হয়, মেটাফেজে এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে অর্থাৎ মাঝামাঝি অঞ্চল। সেই ক্ষেত্রে যে বিন্যস্ততা হয় এটাকে বলা হয় মেটাকাইনেসিস।
আর এই যে এগুলা হচ্ছে পুরোটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র, আর এগুলাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। আর ওরা যে যুক্ত থাকে, যেমন ক্রোমোমিয়ার দ্বারা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হয় ট্রাকশন ফাইবার। অ্যানাফেজ, অ্যানাফেজের ক্ষেত্রে কি হয়? অ্যানাফেজের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো বিভক্ত হয় দুটি ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে এবং মেরুমুখী চলাচল শুরু করে। মেরুতে গিয়ে পৌঁছালে অ্যানাফেজ শেষ হয়, টেলোফেজ শুরু হয়। টেলোফেজে নিউক্লিওলাস আবার ফিরে আসে, নিউক্লিয়ার মেমব্রেন ফিরে আসে এবং শেষে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়ে মাইটোসিস ধাপে সমাপ্তি ঘটে। তো এটা হচ্ছে মাইটোসিস। আর মাইটোসিস এরপরে কি ঘটে? এরপরে হচ্ছে মিওসিস। তোমাদের আরেকটা টপিক আছে মিওসিস। আর